বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষার মান উন্নয়নে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, পরিকল্পনা নিচ্ছে, কিন্তু তারপরেও একাধিক অভিযোগ উঠে আসছে যে বিভিন্ন জায়গায় শিক্ষক স্বল্পতা, আবার কোথাও দেখা যাচ্ছে শিক্ষকদের মর্জি মাফিক বিদ্যালয়ে যাওয়া, যার ফলে পড়ুয়াদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনই আরেক অভিযোগ উঠে এসেছে বাহন এইচএস স্কুল থেকে। জানা গেছে যে গত কয়েক মাস ধরে শিক্ষক এবং শিক্ষিকার স্বল্পতায় ভুগছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত বাহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি। ওই বিদ্যালয়ের প্রাতঃবিভাগের ইনচার্জ সঞ্জয় পুরকায়স্থ গত 2 মাস ধরে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। পাশাপাশি শিক্ষিকা মুর্শিদা পারভিনও গর্ভবতী হওয়ায় মেডিকেল লিভে রয়েছে। এবং তৃতীয় শিক্ষক জয়দীপ চক্রবর্তী, যিনি স্কুলে না গিয়ে প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় এদিক ওদিক ছুটেন বলে অভিযোগ। অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে তিনি কখনো বিদ্যালয়ে উপস্থিত হন, আবার কখনো বিদ্যালয়ে আসেন না, যার ফলে এই বিদ্যালয়টি ইতিমধ্যেই বন্ধের মুখে। অর্থাৎ প্রতিনিয়ত পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসীরা বিদ্যালয়ে আসলেও সেখানে তালা দেখা যাচ্ছে, তালা ঝোলানো অবস্থা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রাজ্যের প্রত্যন্ত এলাকার থেকে এই সমস্ত ছবি এবার উঠে আসছে। ধর্মনগরের বাগুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ঘটনা, যেখানে শিক্ষক স্বল্পতা, মাত্র 3 জন শিক্ষক, তার মধ্যে একজন অসুস্থ, অপরজন মেডিকেল লিভে রয়েছে এবং তৃতীয় জন প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং মর্জি মাফিক তিনি বিদ্যালয়ে আসেন, যার ফলে এবার পড়ুয়াদের ভবিষ্যৎ চিন্তার মুখে। অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। মাধ্যমিক বিদ্যালয়ে প্রাই সেকশন, এটা একটা সমস্যার মধ্যে, দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যাটা আমরা বারবার বিভিন্ন সময় জানাইছি উপরে, কিন্তু এখানে প্রাইমারি স্কুলে 3জন টিচারের মধ্যে যিনি ইনচার্জ, তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছে। এর আগে অসুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়েছে গতদিন। এবার তাই শিলচরে মেডিকেলে ভর্তি আছে, জীবনজ্যোতি হসপিটালে। এরপরে আরেকজন ম্যাডাম আছে, তিনিও মেডিকেল লিভে আছেন। আর মেডিকেল লিভে আছেন দীর্ঘদিন থেকেই আছেন। ম্যাডামের নাম জন্নতে মুর্শিদা পারভিন। আর আরেকজন টিচার আছে, 3জনের মধ্যে আরেকজন টিচার যিনি জয়দীপ চক্রবর্তী। তিনি মানে আসলে ওনার কথা বলাও লজ্জার ব্যাপার। অনেক সময় তিনি স্কুলে মধ্য অবস্থায় আসেন এবং উনাকে দিয়ে সব কাজ করা আমাদের সম্ভব হয় না। তিনি আসলে নামে স্কুলের টিচার, অনেক সময় ভালো কাজ করেন, মূলত ভালো, কিন্তু তার যে তিনি নেশা সাম্রাজ্যে ঢুকে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই হিসাবে সকালে আমরা ভেবেছি যে স্কুলে তো আছেন, উনি আসবেন, কিন্তু উনি আসেননি। এরপরে খবর পেয়ে আমি সাথে সাথে আসলাম। আমি আসলে স্কুলে আমাদের স্কুলে সহকারী প্রধান শিক্ষক মহোদয় আছেন এবং আমি এখানকার স্কুল থেকে কিছু দূরে বাড়ি হলেও স্থানীয় হিসাবে দীর্ঘদিন থেকে স্কুলে আছি, বিভিন্ন সময় চার্জেও থাকি। এই হিসাবে গতদিন রেজাল্টের সময় আমি এসে রেজাল্ট করেছি আমাদের দুপুরে একজন শিক্ষক নিয়ে। এখানে আজকেও সকালবেলা আমি এসেছি, আসার পর ছাত্র যারা পেয়েছি তাদেরকে মিড ডে মিল দিয়েছি, রেজাল্ট যতটুকু আছে দিয়েছি। এটা আসলে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে, তারা রেডি করেছে যেটা আমাদের ইনচার্জ তার বাড়িতে রেজাল্ট বা স্কুলে এসে যা রেজাল্ট রেডি করেছেন সেটাই আমি দিয়েছি। এবং স্কুলে মেইন প্রবলেম, আমাদের মর্নিং স্কুলে 3জন টিচার থাকলেও মূলত একজনই নেই। এখন যে অবস্থা, 2জন অসুস্থ, একজন সুস্থ থেকেও অসুস্থ, এখন আমরা কি করব? এই হলো সমস্যা। এজন্য কিছু আমাদের দুপুর থেকে প্রায় আমরা এই কমপ্লেনগুলি পাই। এখন কি করার আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা চাইব আমাদের এই বিদ্যালয়ের এই সমস্যা সুরাহার জন্য কোন একটা ব্যবস্থা নিতে। কারণ এই 3জন কিন্তু ইউটিলাইজেশন স্টাফ আমাদের স্কুলে ডেপুটেশনে আছেন। এই জন্য প্রাইমারি স্কুলে এই সমস্যা মূলত এলাকাবাসীর সহযোগিতায় আমরা ভালোই চলছে, দুপুরে অত প্রবলেম নেই। এখানে এখানে দুপুরে প্রবলেম, আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ে
সমূহ অভিযোগ সম্পর্কে এই বিদ্যালয়ের এক শিক্ষককে প্রশ্ন করলে তিনি জানান যে এই বিদ্যালয়ের দুপুর বিভাগ ঠিকঠাক ভাবে থাকলেও প্রাতঃ বিভাগ সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। ফলে দাবি উঠছে শীঘ্রই শিক্ষক সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করুক শিক্ষা দপ্তর, যদিও বিষয়টি প্রধান শিক্ষক সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।